তাহলে কি হবে ভাইয়া 4 কিউব প্লাস 3 এটা কত হয় 4 না ভাইয়া এখন দেখো ভাইয়া 4 কিউবে কত হয় ভাইয়া 4 কিউবে হয় 64 3 4 কত হয় ভাইয়া 12 ডিভাইড বাই 18 কে যখন স্কয়ার করলে কত হবে 18 কে স্কয়ার করলে ভাইয়া কত বলো তো 324 মাইনাস ভাইয়া 2 হ্যাঁ এখন ভাইয়া 64 আর 12 যোগ করলে কত হয় ভাইয়া যোগ করলে ভাইয়া 76 কত হবে 76 ডিভাইড বাই কত 324 ডিভাইড কত ভাইয়া 22 300 কত হবে 322 এখন আমাদের কাজ হয় কি ভাইয়া এখন আমাদের কাজ হচ্ছে কাটাকাটি করা 2 38 কত হয় 2 38 হয় ভাইয়া 76 আর 2 161 হয় ভাইয়া কত 322 তাহলে আমরা কি কাটাকাটি করছি কি কাটাকাটি করছি কত ভাইয়া 38 ডিভাইড কত ভাইয়া 161 এটা কি ভাইয়া ডান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা সৃজনশীল অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। এটি অনেক সহজ এবং মোস্ট ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এরকম অঙ্ক পরীক্ষায় আসলে তোমরা কিভাবে সহজেই করতে পারো। আর এই যে ক নাম্বারটা আছে এই ক নাম্বারটা তুমি যদি দেখো ইনশাআল্লাহ তুমি এইরকম তো অনেক অঙ্ক আছে বটে, তবে তুমি এইরকম অসংখ্য অঙ্ক করতে পারবে, গ্যারান্টি দিয়ে বলতেছি। তো যে ক নাম্বারটা আছে ক নাম্বারে অনেক অঙ্ক বারবার পরীক্ষায় বলে কিন্তু আসে পরীক্ষায় ক নাম্বার যেটা আছে ক নাম্বার, ঠিক আছে, যে মানটা ভাই বের করতে হবে আর কি। তো দেখো তুমি কিভাবে 1/x এর মানটা বের করবে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে আমাদের উদ্দীপকটা দেওয়া আছে উদ্দীপকটা বুঝে তারপর প্রশ্নগুলো পড়ে তারপরে অ্যানসার করা। তো এখন তো উদ্দীপক কি বলছে একটি সংখ্যা হতে 2 বিয়োগ করলে বিয়োগফল সমান √5 হয়। কি বিয়োগ করলে একটি সংখ্যা। এখন একটি সংখ্যা মানে কি সংখ্যা দেওয়া নাই, আমাদেরকে ধরতে হবে। তো সরি দেখো আমরা কি বলছে সংখ্যাটি x, সংখ্যাটি কি বলছে x বলতো। আমরা এখানে সংখ্যাটি বলতো তাহলে কোন নাম্বারের সংখ্যা কি হবে সংখ্যাটি কি x, সংখ্যাটি কি x। এবার x ওদের কি করতে হবে 2 বিয়োগ কি বিয়োগ করতে হবে বিয়োগ কি বলতো 2। ওকে, এখন বিয়োগ করলে সমান কি হবে বলতো সমান কি হবে সমান হচ্ছে আমাদের √5, সমান কি আমাদের √5। তো এখন এখানে আমাদের প্রশ্ন করছে 1/x = √5 - 2, তাহলে অবশ্যই কি করতে হবে x এর মান লাগবে, তারপর কি করতে হবে 1/x এর মানটা আমাদের বের করতে হবে। তো আমরা এখন বলো তো আমরা অতএব x = কি লিখতে পারি এই যে কি আকার আছে বলো তো ভাইয়া মাইনাস, এতে কি হবে অবশ্যই প্লাস, এটা কি √5 + 2, এটা আমাদের কার মান x এর মান। এখন আমাদের বাম পক্ষে আছে 1/x, তো আমরা এখানে লিখতে পারি কি বলতো বাম পক্ষ ইকুয়াল কি বলতো 1/x। উপরে আমি 1 লিখে দিলাম, নিচে কি আছে বলতো x এর মান কত বলতো √5 বলো √5 প্লাস কি এটা কার মান x এর মান, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে এরকম অসংখ্য নাম্বার পড়াইছি, এই যে √5 + 2 আছে তাই এখানে ধনাত্মক মান না, তাহলে এইরকম অঙ্কটা কি করতে হবে এই বিপরীত দিক করতে হবে, উভয় পক্ষে গুণ করতে হবে। তো আমরা এখানে কি লিখতে পারি বলতো 1 * বলো মাইনাস করো নাকি √5 - 2 ডিভাইড বলতো √5 প্লাস কি বলতো √5 - 2। ওকে, ঠিক আছে। আমি কি করছি বলো কি করছি এখানে আমি উভয় পক্ষে √5 - 2 দ্বারা করছি গুণ করছি। এখন গুণ করলে কি হবে বলো 1 দিয়ে গুণ করলে কি হবে √5 - √2, এটা আমাদের a এটা আমাদের b, তাহলে a + b * a - b = কি a² - b², a মানে কি √5 কি হলো √5 হোল স্কয়ার মাইনাস 2 স্কয়ার। ওকে 2 স্কয়ার। এইবার বলছেন স্কয়ার রুট বাই কি ভাই শত্রু না শুদ্ধ কি হবে অবশ্যই স্কয়ার দেখে যাবে ভাই কাটা যাবে। ওকে, কাটে দিতে কথা বলতে এখন তাহলে থাকতেছে আমাদের উপরে কি √5 - 2 নিচে কি 5 - 2 কত হয় বলতো 4। এখন বলো 5 থেকে 4 গেলে কত হয় 1 হয়, 1 এর কি দাম আছে 1 এর কোনো নিচে দাম নাই, তাহলে কি হবে বলতো তাহলে আমরা লিখতে পারি কি √5 - 2, এটাই আমাদের কি ডান পক্ষ। ভাইয়া আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। হ্যাঁ, এখন আমাদের ক নাম্বার খেল খতম, ক নাম্বারে কি অ্যানসার ক্লিয়ার। এখন আমাদের খ নাম্বার প্রশ্ন করছে x² + 1/x² ও x³ + 1/x³ এর মান নির্ণয় করো। এখন আমরা এই অঙ্কটা করতে হলে আমাদের x এর মান লাগবে 1/x এর মান লাগবে। আচ্ছা আমরা x এর মান পাইছি না, আমরা 1/x এর মান পাইছি না, আমরা তাহলে কি লাগবে x + 1/x এর মানটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখানে লিখতে পারি খ নাম্বার আমরা কি লিখতে পারি অতএব x + 1/x = আচ্ছা আমাদের x এর মান কত ভাইয়া x এর মান √5 + √2 আর এর কি আছে প্লাস 1/x এর মান কত ভাইয়া
5 মাইনাস প্লাস মাইনাস হবে -2 মাইনাস প্লাস মাইনাস হবে ঠিক আছে। এখন দেখো ভাইয়া এই যে -2 প্লাস 2 ভালোবাসা শেষ, তাহলে কি থাকে বলো তো? এখন ইকুয়াল থাকতেছে 2√5, তাহলে x প্লাস 1/x এর মান কত? 2√5। তো এখন আমাদের এই যে এখন কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মানটা বের করতে হবে। এখন আমরা এখন কি লিখবো? এখন কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। আচ্ছা এটা আমাদের a, এটা আমাদের b, তাহলে বলতো a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কি? a প্লাস বলো a প্লাস b হোল স্কয়ার, কি বলো? a প্লাস b হোল স্কয়ার মাইনাস বলো মাইনাস কি 2ab, ঠিক আছে কি মাইনাস 2ab। এই x ভালোবাসা শেষ, ঠিক আছে। এখন বলো তো ভাইয়া এই যে x প্লাস 1/x সমান কত পাইছি আমরা? 2 কত বলো? 2√5, তাই 2√5 হোল স্কয়ার মাইনাস 2, ঠিক আছে। এখন দেখো স্কয়ার স্কয়ার দুই দিয়ে কত 4 হবে কিনা? 4, ঠিক আছে 4। এখানে কি স্কয়ার রুট ভাইয়া কাটা, তাহলে কি 5, ওকে ভাইয়া -2, ঠিক আছে ভাইয়া। এখন দেখো 4 কত হবে ভাইয়া? 20 -2 কত হবে ভাইয়া? 18। তাহলে আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান কত ভাইয়া? 18, ঠিক আছে। আবার এবার দেখো এই যে আমাদের প্রশ্ন করছে কি আবার কি x³ প্লাস 1/x³ এর মান নির্ণয় করো। তো আমরা কি লিখবো? আবার কি লিখবো? আবার কি বলতো? কি আছে বলতো? x³ প্লাস 1/x³। তাহলে এটা আমাদের বলতো ভাইয়া কি? এটা আমাদের a, এটা আমাদের b, তাহলে a প্লাস b সরি a³ প্লাস b³ ইকুয়াল কি ভাইয়া? a প্লাস b বলো a প্লাস b সরি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু কি a প্লাস বলো a প্লাস b, ঠিক আছে। তাই শর্টকাটে যে প্রবলেম, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন ভাই বলো এই ভালোবাসা কাটা, ওকে। এখন কি থাকবে ভাই? এটার মান কত ভাই? 2√5 হোল কিউব মাইনাস 3 এর মান কত ভাই? 2√5। এখন ভাইয়া 2 কে 8 কিউব করে কত হয়? 8, কত হবে ভাইয়া? 8 ইনটু ভাই 2 কে কি করছে? কিউব করছে, কিউব করে কত হবে? 8 হবে। আর 5√5 কে কিউব করে কি হয়? 5√5 হয়। √5 কে কিউব করে কি হয়? 5√5 হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে 5√5, ঠিক আছে, সরি ই মাইনাস কি বলতো 3 দিয়ে কত বলতো 6√5। এখন 8 5 কত ভাইয়া? 8 5 40√5 মাইনাস 6√5। 40 থেকে 6 কত ভাইয়া? কত? 34 বল কত ভাইয়া? 34 কত হয়? 34√5। এটাই কি ভাইয়া বলতো অ্যানসার। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান কত? 18, আর x³ প্লাস 1/x মান কত ভাই? 34√5। এটা আমাদের অ্যানসার। আশা করি খ নাম্বারটা পানির মতো সহজ। এবার দেখো গ নাম্বার। গ নাম্বার আমাদের দেখাও যে x x পাওয়ার 6 1 ডিভাইডেড x এ পাওয়ার 8 প্লাস 1 ইকুয়াল ইকুয়াল কত? আমি সরি ইকুয়াল কি বলছে? ইকুয়াল হবে 38/161। কত বলো ভাইয়া? 161 আমি লিখে নি অল, ঠিক আছে। তো এটা আমাদের কি বলতো? এটা বাম পক্ষ, এটা আমাদের কি ডান পক্ষ। তাহলে আগে কি লিখতে হবে ভাইয়া? অবশ্যই বাম পক্ষটা লিখতে হবে। কি লিখতে হবে? আমাদের গ নাম্বার লিখব। গ নাম্বার বাম পক্ষ কি ভাইয়া? বাম পক্ষ। বাম পক্ষ কি আছে বলতো ভাইয়া? বাম পক্ষ আছে আমাদের x x পাওয়ার 6 1 ডিভাইড x³ প্লাস 1, এটা কি বাম পক্ষ। আর এখান থেকে আমাদের এটা কি করতে হবে? প্রমাণ করতে হবে। অর্থাৎ কাউকে ভালোবাসলে অবশ্যই ভালোবাসা প্রমাণ দিতে হয়। যে আমরা যে গণিতকে ভালোবাসি তার মানে গণিতকে ভালোবাসি প্রমাণ করব, ঠিক আছে। এখন দেখি আমাদের ভালোবাসা রিয়েল নাকি ফলস, মিথ্যা, ঠিক আছে, সত্য নাকি মিথ্যা, এখন আমরা দেখবো। তো এখন আমাদের এই অঙ্কটা করতে গেলে x মাইনাস 1/x এর মান লাগবে। কার মান? x মাইনাস 1/x এর মান। তো আমি এটা বের করে নেই। আচ্ছা x মাইনাস 1/x, আচ্ছা x এর মান কত ভাই? 2√5। এখানে কি আছে ভাই? মাইনাস হবে, সরি মিস্টেক। আচ্ছা কি ভাই কি মান বের করব? x মাইনাস 1/x। আচ্ছা ভাইয়া বলো তো এই যে এটা মান কত ভাই? x এর মান কত ভাইয়া বলো? x এর মান √5 বলো, √5 প্লাস √2, এটা মাইনাস না। আর 1/x এর মান কত ভাইয়া? মাইনাস √5 মাইনাস এই যে মাইনাস আমি কি ভাইয়া প্লাস আর কি 2, ঠিক আছে। এই আর দেখো ভালোবাসা কাটা যাবে মাইনাস 5 আর প্লাস 5 কাটা হয়, কি থাকতেছে 2 আর 2 কত হয় ভাইয়া? 4। তাহলে x মাইনাস 1/x কত? 4, ঠিক আছে ভাইয়া। এখন আমাদের এই যে বাম পক্ষটা আছে এই বাম পক্ষে আমাদের কি করতে হবে? কাজ করতে হবে। অনেক সহজ। দেখো প্রথমে কি গুণ আছে না? এখন দেখো বলো ভাইয়া x x পাওয়ার 6 কি হবে ভাইয়া? x পাওয়ার কি হবে? x পাওয়ার 7। এই যে x আর মাইনাস মানে কি হবে? মাইনাস x, কি ভাইয়া
মাইনাস এক্স। ওকে, আর নিচে কি আছে ভাইয়া এক্স পাওয়ার 8 প্লাস 1। ওকে, এখন ভাইয়া এই যে দেখো এটা আছে এই রকম সূত্রকে আমরা পড়ছি, এরকম সূত্র আমরা পড়ি না, আমরা এক্স কিউব করছি, এক্স হোল স্কয়ার করছি, ঠিক আছে। আর এক্স পাওয়ার 7 এক্স পাওয়ার 8 এরকম সূত্র কি করছি আমরা, সূত্র পড়ি নাই। এখানে আমাদের একটু মাথা করতে হবে, খাটাইতে হবে, মাথা ভাবতে হবে। আমরা কি করতে পারি, আমরা উভয় পক্ষে বলছি, উভয় পক্ষে এক্স পাওয়ার 4 দ্বারা ভাগ করব। কি দ্বারা বলতো, এক্স পাওয়ার 4 দ্বারা আমরা ভাগ করব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলতো, তাহলে x পাওয়ার 7 কি বলতো, x পাওয়ার 7 মাইনাস 1 ডিভাইড করে দিয়ে ভাগ করতেছি, x পাওয়ার 4 দ্বারা ভাগ করতেছি। কি হচ্ছে, উভয় পক্ষে কি করতেছি, x পাওয়ার 4 দ্বারা ভাগ করতেছি। আমার নিচে কি হবে, x পাওয়ার 8 প্লাস 1 ডিভাইড করে তো x পাওয়ার 4। এটা যদি প্লিজ দেখো ভাইয়া আমি কেন ফুল লিখছি, কি করছি অঙ্কটা সূত্র ফালানোর জন্য আমি কি করছি, উভয় পক্ষে x পাওয়ার 4 দ্বারা করতেছি ভাগ করতেছি। ওকে, এখন ভাই ভাগ তাহলে কি হয়, বিয়োগ হয়। আমার একটু তো দেখো আমরা করতে পারি না, x power 7 sorry x power 7 divided x power 4 minus sorry x না x তাহলে x বাই কি হবে x power 4 ডিভাইড কি হবে কি বলতো ভাই x power 8 আর x power 8 ডিভাইড করে x power 4 minus 1 by x power 4। ঠিক আছে ভাইয়া, যদি বুঝতে পারছো কি করছি আমরা, এটা আমি তাহলে এটা কি মানা কি করতে হবে, যে সমান আছে না, সমান ভাগ দিতে হবে, কি হবে না সমান করে ভাগ দিয়ে দিছি। এখন ভাইয়া ভাগ দাও কি হয়, পাওয়ার গুলো বিয়োগ হয়। তাহলে এখন ভাইয়া 7 থেকে কত বাদ দিতে হবে, 4 কত হয়, কত থাকে বলতো ভাইয়া x x কিউব বাকি থাকে বলতো x কিউব, আর মাইনাস থাকে ভাইয়া এই যে উপরে কয়টা আছে x না, তাহলে উপরে এক চলে যাবে, কত থাকবে নিচে থাকবে 1 বাই x কিউব থাকে ভাইয়া 1 বাই x কিউব। ওকে ভাইয়া, আর নিচে দেখো ভাইয়া উপরে কয়টা আছে 8টা, নিচে হয় 4টা, তাহলে 8 থেকে 4 কত হয় ভাইয়া, কত হয় 4। তাহলে কি হবে x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 4। এখন ভাইয়া পাওয়ার 4 থাকলে কি করতে হয়, স্কয়ার হোল স্কয়ার করতে হয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি a কিউব x কিউব মাইনাস 1 বাই x কিউব ডিভাইড করব ভাইয়া x স্কয়ার হোল স্কয়ার, কি বলবো ভাইয়া 1 বাই x স্কয়ার হোল স্কয়ার। ওকে ভাইয়া, এখন তো ভাই a কিউব মাইনাস b কিউব ইকুয়াল কি ভাইয়া উপর সূত্র আছে না, a কিউব মাইনাস b কিউব, তো a কিউব মাইনাস b কিউব ইকুয়াল কি করছি আমরা বলো, a মাইনাস b বলো, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু কি ভাইয়া a মাইনাস b। ঠিক আছে, ডিভাইডেড ভাইয়া ডিভাইড কি বলা ভাইয়া, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কি ভাইয়া a প্লাস বলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে 2ab, হ্যাঁ ax স্কয়ার কাটা। ওকে, এখানে x কাটা। এখন ভাইয়া এই x স্কয়ার প্লাস 1 বাই x এর কত হচ্ছে আমরা কত ভাইয়া 18 না, তাহলে আমরা কি লিখতে পারবো ভাইয়া, আমরা লিখতে পারবো না। দেখো এখন আমাদের কাজ হচ্ছে ভাইয়া কি, নিচে মানটা আগে কাজ করি। এখানে এর মান কত ভাইয়া 18 হোল স্কয়ার মাইনাস 2, আর উপরে ভাইয়া কত, এখানে x মাইনাস 1 বাই x এর কত হইছে আমরা কত ভাইয়া 4 না, তাহলে কি হবে ভাইয়া 4 কিউব প্লাস 3 এর কত ভাইয়া 4 না ভাইয়া। এখন দেখো ভাইয়া 4 কিউবে কত হয় ভাইয়া, 4 কিউবে হয় 64, 3 4 কত হয় ভাইয়া 12 ডিভাইড করে 18 কে যখন স্কয়ার করলে কত হবে, 18 কে স্কয়ার করলে ভাইয়া কত বলো তো 324 মাইনাস ভাইয়া 2। হ্যাঁ এখন ভাইয়া 64 আর 12 যোগ করলে কত হয় ভাইয়া, যোগ করলে ভাইয়া 76, কত হবে 76 ডিভাইড ভাইয়া কত 324 ডিভাইড কত ভাইয়া 22, 300 হবে 322। এখন আমাদের কাজ হয় কি ভাই, এখন আমাদের কাজ হচ্ছে কাটাকাটি করা। 2 38 কত হয়, 2 38 হয় ভাইয়া 76, আর 2 161 হয় ভাইয়া কত 322। তাহলে আমরা কি কাটাকাটি করছি, কি কাটাকাটি করছি কত ভাইয়া 38 ডিভাইড কত ভাইয়া 161, এটা কি ভাই ডান পক্ষ, এটা কি ডান পক্ষ। আসলে সবাই বুঝতে পারছো, সমস্যা আছে কারো, সমস্যা থাকার কথা না।